এটা হলো একটা মূল একটা বৈশিষ্ট্য। কাউকে আঘাত করে নয়, ভালোবাসা দিয়ে মনকে জয় করতে হয়। কি আঘাত করে না ভালোবাসা দিয়ে? ভালোবাসা দিয়ে। একটা মানুষকে আপনি বকাবকি করে যা না পারবেন, ভালোবাসা দিয়ে তার চেয়ে বেশি পারবেন। কি ভুল বললাম নাকি? হাজরিন, কোনো মানুষকে যদি কোনো মানুষ গালি দেয়, ফায়সা কথা বলে, তহমত দেয়, যে বলে তার উপরেই পড়ে। কি ভাই, কার উপরে পড়ে? যদি কোনো মানুষ কাউকে কাফের বলে, ফাসেক বলে, মুনাফেক বলে, আর সে যদি ফাসেক, মুনাফেক, কাফের না হয়, নবীজি বলেন যে কেউকে কাফের বলে, ফাসেক বলে, তার উপরে সেটা বর্তাইয়া যায়। হাজরিন, এজন্য ব্যবহারটা ভালো রাখতে হবে। কাউকে গালি দেওয়া যাবে না, তোহমত দেওয়া যাবে না। মহাব্বতের সহিত, ভালোবাসার সহিত মনকে জয় করতে হবে। নবীজি বলেছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি মুসলমান যার হাত দ্বারা, জিহ্বা দ্বারা অপর মুসলমান নিরাপদ। নবীজি বলছেন সেই হলো মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। আমাদের বর্তমানে গীবাতের প্রচলন খুব বেড়ে গেছে। শুধু গীবাত আর গীবাত, শুধু শেকায়েত আর শেকায়েত। কি আছে কি নেই? কিবা আছে কি নেই? এতে কি হয় জানেন? নিজে যা ইবাদত করছেন, জিকির করেছেন, তওবা করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব শেষ হয়ে যাচ্ছে। লাভ কি হচ্ছে বাবা? কি লাভ হচ্ছে? কি ভাই লাভ হচ্ছে? একটা পুকুর মাছ দিয়ে রাখছেন, এখন একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে কিন্তু সব বের হয়ে যাচ্ছে। কি ভাই, আর ছিদ্র না আটকাইলে কি মাছ রাখতে পারবেন? এ ভাই, রাখতে পারবেন? একটা মানুষের আমল নষ্ট করার জন্য একটাই ছিদ্র, সেটা হচ্ছে গীবাত, শেকায়েত। গীবাত, শেকায়েতের ছিদ্র যদি বন্ধ করতে পারেন, আমলটা ঠিক থাকবে। আর যদি গীবাত, শেকায়েতের এই ছিদ্র বন্ধ করতে না পারেন, তাহলে সব কিছু সেখান থেকে লিকেজ হয়ে সব আমল বরবাদ হয়ে যাবে। এবং সেই ছিদ্র দিয়ে যার গীবাত করেছেন তার গুনাহগুলো আপনার আমল নামায় আসবে। যেমন সাপোজ আমি একজনের গীবাত করলাম, শেকায়েত করলাম, আমার নেক আমল তার কাছে যাবে, তার গুনাহগুলো আমার কাছে আসবে। নাউজুবিল্লাহ কইবেন না? আস্তে কইলেন, জোরে কার নাউজুবিল্লাহ। হাজরিন, এজন্য গীবাত থেকে যদি আমরা সতর্ক হইতে পারি, তাহলে আমাদের আমলটা ঠিক থাকবে। আর আমল যদি ঠিক থাকে, কিয়ামতের দিন আল্লাহ যদি কবুল করেন, ইনশাআল্লাহ নাজাতের ফয়সালা হয়ে যায়। বল আল্লাহুম্মা আমিন। আপনি জীবনে কোনো গুনাহ করেন নাই, সারা জীবন গুনাহ থেকে পরহেজ রয়েছেন, ভালো আমল করেছেন, নেক আমল করেছেন। কিয়ামতের দিন দেখবেন যে আপনার নেক আমলের পরিবর্তে শুধু গুনাহ আর গুনাহ। আপনি বলবেন আমি তো এই গুনাহগুলো করি নাই, তো আসছে কোত্থেকে? কোথার থেকে আসলো এই গুনাহগুলো? তখন আপনাকে স্মরণ করানো হবে, ওই যে তুমি যে গালি দিয়েছিলে একজনকে, শেকায়েত করেছো, গীবাত করেছো, তোমার আমল তার কাছে চলে গেছে, তার গুনাহগুলো তোমার কাছে চলে আসছে। নাউজুবিল্লাহ কইবেন না? হাজরিন, এজন্য গীবাত মুক্ত, শেকায়েত মুক্ত থাকতে হবে। মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন না। হাজরিন, নবীজি বলেছেন ওই ব্যক্তি মুসলমান যার হাত দ্বারা, জিহ্বা দ্বারা অপর মুসলমান নিরাপদ। আমাদের দেশে দেখবেন বহু রাজনীতিবিদ আছে, উঠলি শুধু গালিগালাজ। কি আছে কি নাই? উঠলি শুধু গালিগালাজ, মারামারি, হানাহানি, কাটাকাটি, এই তো চলছে সমাজ। অথচ নবীজি বলছেন ওই ব্যক্তি মুসলমান যার হাত দ্বারা, জিহ্বা দ্বারা অপর মুসলমান নিরাপদ, সে হলো মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও কি মুসলমান? কি ভাই, বাপদাদার সনদে কি মুসলমান হয়? কি বাপদাদার সনদে মুসলমান হয়? মুসলমান হলো ইমানে, আমলে। কলেমা শরীফ পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং রাসূল। বলেন না সুবহানাল্লাহ। শুধু কলেমা পড়েছেন। হাজরিন, ইমানটা পরিপূর্ণতা কিভাবে আসবে? ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এই তিনটার সমন্বয় হলো একজন পাক্কা মোমেন,
কামেল ইমানদার মুসলমান, বলেন না সুবহানাল্লাহ। তো মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস, আমলে বাস্তবায়ন, এই তিনটার নাম হলো ইমান, বলেন না সুবহানাল্লাহ। বাপদাদার সনদে কিন্তু মুসলমান হয় না। মিরাসি সম্পত্তি পান, এটা ভিন্ন জিনিস। বাবার সম্পত্তির ওয়ারেস হয়, মায়ের সম্পত্তির ওয়ারেস হয়। ইমান আমলটা হলো ভিন্ন জিনিস। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি ভুল করেন, চিরজীবন ভুল হয়ে যাবে। আর আপনি যদি ভুল না করার চেষ্টা করেন, আপনি নিজেকে যদি কন্ট্রোল করেন, আপনি কন্ট্রোল হয়ে যাবেন ইনশাআল্লাহ। হাজরিন, এজন্য আমি সকলকে অনুরোধ করছি, হাতকে এবং জিহ্বাকে সংযত করেন। অনেক কথা, পারিবারিক অনেক দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, বিবাদ হয়, কিন্তু ভাইয়ের নিন্দা ভাই করবেন না, বোনের নিন্দা ভাই করবেন না, ভাইয়ের নিন্দা বোন করবেন না। মোহাব্বত, ভালোবাসা রাখবেন। পরস্পর ভালোবাসার কারণে জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। হায়াতে বরকত হবে, রেজেকে বরকত হবে, মোহাব্বত পয়দা হবে, বলেন না সুবহানাল্লাহ। আপনার চেষ্টা আপনি চালিয়ে যাবেন। সিলাহাতুর রহিম জরুরি বিষয়, ইসলামের জরুরি একটা পার্ট। ঘরে ঘরে দেখবেন শুধু ঝগড়া, আপনি রক্ষা করার চেষ্টা করবেন। যদি সে আপনাকে ছাড় না দেয়, সে দায়ী থাকবে। যেমন সাপোজ আমার সাথে একজন বিরোধ থাকতেই পারে না? আমার চেষ্টা কি থাকবে? স্বাভাবিক চলা। যদি সে অপরাধ করে, সে দায়ী থাকবে। কি ঠিক আছে?